এটাই আমাদের আকাইপুর, ছোট্ট শহরের মাঝে থাকা আমাদের জীবন। তোমরা কম বেশি সবাই জানো আমার বাবা বনগাঁ হসপিটালে ভর্তি আছে। তারপরও পূজা আর আমি বাড়িতে কি করতে আসলাম বা কোথা থেকে কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের মাঝে শেয়ার করবো এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবে, সবকিছু বুঝতে পারবে। ঘড়ির কাটায় সময় সকাল 7টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমেই ছুটলাম হসপিটালের দিকে। তোমরা কম বেশি সবাই জানো আজ প্রায় 2 দিন ধরে আমার বাবা ভর্তি রয়েছে। সারা রাত বাবার সাথে কথা বলতে পারিনি, না ডাক্তারবাবুর সাথে। মন মেজাজ তেমন একটা ভালো ছিল না, দেখে তো তোমরা সেটা বুঝতেই পারছো। হসপিটালের ঠিক পাশেই আছে মামা শ্বশুর বাড়ি। আজ প্রায় 2 দিন ধরে রাতটা পূজা আর আমি এখানেই রয়েছি। আমার সাথে এখন পূজা আসেনি, ওরও শরীর তেমন একটা ভালো নেই। তাই আমি একা একাই সকাল সকাল ছুটলাম বাবাকে দেখার উদ্দেশ্যে হসপিটালের দিকে। ঘড়ির কাটায় তখন সকাল 10টা। এখনো পেটে কিছু পড়িনি। ঘন্টা 3 হসপিটালের মধ্যেই ছিলাম বাবার কাছে। ভিডিও শুট করা নিষেধ আছে, তাই বাবার কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি। পূজাকে বারণ করেছিলাম তুমি এসো না, তাও পূজা না শুনে আমার কাছে চলে এসেছে 10টার দিকে বাবাকে দেখতে। সকালে পূজাও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তাই ভাবলাম দুজনে কিছু একটা খাওয়া যায়। নিয়ে নিলাম 3 পিস করে 3টে লুচি, সঙ্গে আলুর দম ঘুগনি, মাত্র 20 টাকা প্লেট। খাওয়া দাওয়া শেষ করে পূজার আমি চলা শুরু করলাম হসপিটালের দিকে বাবার সাথে কথা বলতে। গিয়ে দেখি বাবা মোটামুটি সুস্থই ছিল। তাই বাবা আমাদেরকে বললো তোরা বাড়ি চলে যা, আমার তেমন একটা কোনো অসুবিধা হবে না, তোরা বিকেলে আসিস। বাবার কথা মেনে আমি আর পূজা চলতে লাগলাম বাড়ি যাবো বলে। ট্রেনে না করে অটোতে করেই ছুটলাম। এতটাই গরম পড়েছে আজ তোমাদের আর বলি কি, এমনিতে মাথায় টেনশন, সাথে বাবা অসুস্থ। মন মেজাজ একদমই ভালো ছিল না। 7-5 ভাবতে না ভাবতে অবশেষে অটো থেকে নেমে পূজা আর আমি হাঁটা শুরু করলাম গোপালনগর স্টেশনের দিকে। কেননা অটোওয়ালা আকাইপুর পর্যন্ত যাবে না, কি আর করা, আমাদের তো যেতেই হবে। তাই হাঁটা শুরু করে দিলাম ট্রেন ধরবো বলে। গোপালনগর স্টেশনে উঠে দেখি লোকজন তেমন একটা নেই, কিন্তু ট্রেন আসার টাইম হয়ে গেছে। পূজা আর আমি নির্দিষ্ট একটা জায়গায় বসে একটু রেস্ট করতে লাগলাম, সাথে একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক দিয়ে। ঠিক 5 মিনিট পর দেখি ট্রেন চলে এসেছে বনগাঁ টু রানাঘাট যাওয়ার জন্য। আমাদের এই ট্রেন করে যেতে হবে, তাই দেরি না করে প্রথমে পূজা, পরে আমিও উঠে পড়লাম। পরের স্টেশন নামতে হবে আমাদের ছোট্ট শহর আকাইপুরে। এই লুকটা একটু দেখো বন্ধুরা তোমরা, এই হলো আমাদের আকাইপুর। সবুজে সবুজে ভরা, আনলিমিটেড অক্সিজেন। তোমাদের এমন পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। গোপালনগর থেকে মিনিট 5 মধ্যেই চলে আসলাম আমাদের আকাইপুরে। ট্রেন থেকে নেমেই আমরা হাঁটা শুরু করলাম টুকটুকির উদ্দেশ্যে, কারণ আকাইপুরের বাড়ির দিকে আর যাবো না, পুরনো বাড়িতেই যাব। আমার গাড়ি এবং বাড়ির চাবি সবকিছু মায়ের কাছেই রাখা আছে। আকাইপুর থেকে টুকটুকিতে বসে পৌঁছাতে লাগলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা দেখো, এই হলো আমার ছোটবেলার বেস্ট জায়গা। কত যে স্মৃতি এইখানে লুকিয়ে আছে আমার, তা তোমাদের আর বলি কি। আমার এই গ্রামটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এই কাকাকে দেখতে পাচ্ছ, এই কাকাই মায়ের বিয়ে দিয়েছিল। যাক, পূজাকে পেয়ে আমি খুবই খুশি। মিনিট 10 গাড়ি চালিয়ে অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। এসে দেখি মা বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছে। আমি বাড়িতে এসেছি খবর শুনে মা তাড়াহুড়ো করে বাড়ি চলে আসলো। মা আসতে আমাকে জিজ্ঞাসা করলো তোর বাবা কেমন আছে। আমি মাকে বললাম মা তুমি কোনো টেনশন নিও না, বাবা আগের থেকে অনেকটাই ভালো আছে, মনে হয় খুব তাড়াতাড়ি আজকে ছুটি দিয়ে দেবে। তারপর আমি মাকে বললাম মা আমার খুব খিদে পেয়েছে, যদি ঘরে কিছু থেকে থাকে তুমি খেতে দাও, আমি ঘরে ঢুকবো না। আমার ভাগ্নিকে আবার পাঠিয়ে দিয়েছিলাম, সে বাড়িতেই আছে। তাই আমার ভাগ্নি আর মা গাড়িটাকে বের করে দিয়ে আমাকে বললো আমি টিফিন করে দিচ্ছি, তাহলে তুই নিয়ে যা। কেননা হসপিটাল থেকে এসেছি, আমি ঘরে ঢুকবো না, মাকে আমি সেটা বলেই দিয়েছিলাম। খাবার দাবার নিয়ে বন্ধুরা সোজা চলে আসলাম আমার পুরনো বাড়িতে। মা পাঠিয়ে দিয়েছিল আলু দিয়ে মাছের ঝোল, পাট পাতার শাক আর ডাল। পুরনো বাড়ির পাশে একটা দিদা আছে, সে দিয়েছে চিকেন, সাথে ইঁচুর চিংড়ি। কোনো কিছু খেতে আমার মন চাচ্ছিল না, কেননা বাবা যে হসপিটালে ভর্তি আছে, ভালো মন্দ খেতে পাচ্ছে না, আমরা কি করে খাই। তাই তেমন কিছু খেলাম না, শুধুমাত্র তোমাদের দেখালাম। লাস্টে একটু ডাল দিয়েই পূজা আর আমি দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম বাড়ি। এখন যাব হসপিটালে। সবাই একটু কামনা করো আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বন্ধুরা। আর সকাল থেকে বিকেল পর্যন্ত পূজা আর আমি কি কি করলাম, কোথায় ছিলাম, সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম। সাথে বাবাও কেমন আছে সেটাও তোমাদের বললাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, আর অবশ্যই বাবাকে বাড়ি ফিরে নিয়ে এসে সেই ভিডিওটাও তোমাদের মাঝে শেয়ার করব। লাভ ইউ গাইস।